এই অনুষ্ঠানটা মূলত আমরা জেনেছি যে 14ই জুন যেটা ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, সেই দিনকে সামনে রেখে আপনাদের সাথে আমরা বসেছি। এর পাশাপাশি যারা 25 বার বা তার বেশি রক্তদান করেছেন সেই সমস্ত মানুষগুলো আমাদের কাছে আইকন স্বরূপ। কারণ সাধারণত মানুষ রক্ত দিতে চায় না, আর আগামী প্রজন্ম অর্থাৎ যুব সম্প্রদায়কে মোটিভেশন করা একটা কঠিন কাজ। তো আজকের দিনে দাঁড়িয়ে যারা 25 বার বা তার বেশি রক্ত দিয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের অভিনন্দন। তারাই আমাদের কাছে আইকন, আমাদের কাছে আদর্শ, যে সেই মানুষগুলোকে সামনে রেখে কীভাবে আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে পৌঁছানো যায়। এটা একটা বার্তা হতে পারে যে রক্ত দিলে যে আগামী দিনে শারীরিক মানসিকভাবে সুস্থ থাকা যায়, তার একটা ভালো দিক। তো আমরা তো অনেক সময় ভাবি যে আমি রক্তদান করলে হয়তো আমার শারীরিক সেখানে ক্ষতি হতে পারে। এখানে ক্ষতির সম্ভাবনা নেই। যদি একজন সুস্থ মানুষ বছরে নিয়মিতভাবে যদি 4 বার রক্তদান করেন তাহলে সেটা সব দিক থেকেই লাভ, শারীরিক মানসিক সমস্ত দিকেই লাভ। তো আমরা আগের থেকে একটু আগিয়ে গেছি আর কি। গত বছর যেমন আমরা একটা তীব্র রক্তের সংকট অনুভব করেছিলাম, সেটা এই বছরে সেই সংকটটা অনেকটাই আমরা কাটিয়ে ফেলেছি। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা নিরলস প্রচেষ্টা সবসময় আমাদের সাথে একটা অনবরত একটা সুসম্পর্কের মধ্য দিয়ে সেটাকে আমরা করেছেন। এই রক্ত যেমন মুমূর্ষু রোগী পায়, তার সাথে আমাদের একটা থ্যালাসেমিয়ার একটা অংশ আছে। থ্যালাসেমিয়া যাদের আছে তাদেরকে আমরা রক্ত দিতে পারছি। তো একটা কথা বলতে পারি যে আপনারা যারা রক্তদান নিয়ে যারা কাজ করছেন, এর পাশাপাশি আপনারা থ্যালাসেমিয়ার জন্য আমাদের ক্যাম্পের জন্য আহ্বান করতে পারেন। তো আপনারা জানেন যে আমাদের আলনা হাসপাতালে একটি থ্যালাসেমিয়া ইউনিট আছে, এবং আমরাও কিন্তু সেই থ্যালাসেমিয়া ইউনিটে রক্ত সংগ্রহ করে তাদের আমাদের রিপোর্ট দিতে পারবো। আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস, থ্যালাসেমিয়া টেস্ট করলে একটা মানুষের 3 রকমের স্ট্যাটাস হতে পারে। সে একজন নর্মাল হতে পারে, একজন স্বাভাবিক মানুষ হতে পারে, একজন বাহক হতে পারেন, একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। আমাদের সামাজিকভাবে যেটা লড়াই করতে হবে যে থ্যালাসেমিয়া বাহকের সাথে বাহকের আমরা কোনোভাবেই আমরা তাদেরকে যাতে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। যদি একান্তভাবে সেটাকে যদি অ্যাভয়েড করা না যায়, যে এমন একটা সম্পর্ক, এমন চেনা জানা যেটাকে তারা দুজন জানে যে তারা দুজন বাহক, তার সত্ত্বেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, সেক্ষেত্রেও রাস্তা আছে। তারা সেই জুটি যখন সন্তান সম্ভব হয়, যখন তাদের মধ্যে যখন প্রেগনেন্সি আসবে, 14 সপ্তাহের মধ্যে আমাদেরকে সিবিএস বা অ্যামনিওসিনথেসিস টেস্টের মাধ্যমে, এখন বর্তমান যেহেতু মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, তো সেটা আমরা পরীক্ষা করে সেই সম্ভাব্য মানে যিনি পৃথিবীতে আসতে চলেছেন তিনি কি থ্যালাসেমিয়া নিয়ে জন্মাবেন, না থ্যালাসেমিয়ার বাহক হবেন, না তিনি নর্মাল হবেন, এই স্ট্যাটাসটা জানা সম্ভব হয়েছে। তো আমরা থ্যালাসেমিয়ার দিকটা দেখব। আর পিআরবিসি তো আমরা আগে শুরু করেছিলাম, এখন প্রায় ক্যাম্পের 100% ব্লাডই আমরা সেটা পিআরবিসি করতে পারছি। এ ব্যাপারে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সর্বতভাবে আমরা সহযোগিতা পেয়ে চলেছি। সকলকে আমার নমস্কার এবং ছোটদের আমার ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আজকের একটা বিশেষ দিনের উপলক্ষে আজকের এই প্রোগ্রামটা ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, যেটা 14ই জুন পেরিয়ে গেছে, কিন্তু 1 মাসের মধ্যে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে পেরেছি অনেক চেষ্টার পরে। যাই হোক, সকালে উপস্থিত হয়েছেন যারা অনেকবারই ব্লাড ডোনেট করেছেন। আমিও ছোটবেলা থেকে রক্তদান জীবনদান কথাটা শুনে এসেছি, কিন্তু তার গুরুত্ব সত্যিই বুঝতাম না। এখানে সুপার হওয়ার পরে সত্যি আমি বুঝতে পেরেছি। তার আগে আমি 3 বার মাত্র ব্লাড ডোনেট করেছিলাম নিজে থেকে বিভিন্ন জায়গায়। তার মধ্যে আমার বিকেএসিতেও একবার আমি অর্গানাইজ করেছিলাম, ওখানেও করেছিলাম। কিন্তু তখন আমি আবার হওয়ার পরে সত্যি আমি ছিল, তো কী করে কী করা যায় আমার মাথায় তখন একেবারেই খেলতো না জিনিসটা। এবং ব্লাড দেওয়ার প্রয়োজনীয়তা আমার থেকে আপনারা অনেকে ভালোই জানেন, কারণ আপনারা অনেকদিন দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত।
তো সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন ডোনার কিছু তৈরি করতে হবে, তার জন্য আমার আপনার সকলেরই একটা ভূমিকা আছে। তো সেইটা ভুলে গেলে চলবে না, শুধু খালি নিজেরা দেবো বললে ব্যাপারটা একটা সীমিত লোকের একটা কাজে লাগবে। কিন্তু ব্লাডের চাহিদা কিন্তু দিনকে দিন সত্যিই বাড়ছে। মানে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আমরা ব্লাডকে এখন কম্পোনেন্টে ভাগ করছি। একটা ব্লাডকে 4 জন 5 জন মিলে তার কম্পোনেন্টগুলোকে দিয়ে চালাচ্ছি। তো সেই সময় যাতে বেশি করে ক্যাম্প অর্গানাইজ করা যায়, তার একটা রিকোয়েস্ট আমার হসপিটালের তরফ থেকে নয়, মানে সাধারণ মানুষ হিসেবে সকলের কাছে আমার আবেদন থাকবে, আমরা ওই ক্রাইসিস পিরিয়ডেই ক্যাম্পগুলো করি। আমরা কিন্তু অন্য সময় ক্যাম্প করি না, যখন ব্লাডের চাহিদা খুব বেশি থাকে না। ক্রাইসিস পিরিয়ডে আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা আমরা ভালো করে চাইবো। আর আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আজকের অনেককে আমরা একটুখানি ছোট করে একটা অ্যাপ্রিসিয়েশন দেবো আর কি। তো সবাই হার্টলি সেটা অ্যাকসেপ্ট করুন, আর আনন্দ করে আবার আমরা এই প্রোগ্রামটার সঙ্গে যাতে ভবিষ্যতে যুক্ত থাকতে পারি, সেটার চেষ্টার আবেদন থাকবে সকলের। যারা অর্গানাইজার, যাদের কাছ থেকে আমরা ব্লাড পাচ্ছি বা বিভিন্ন সময় ক্যাম্প করেন, ছোট হোক বড় হোক, সেই অর্গানাইজারদের সিলেকশন করে ডাকা। এবার আমরা এই 25 জনের বেশি ডোনারকে ডেকেছি, মানে এই নয় যে আর 25 জনের বেশি 25 বারের বেশি রক্ত দিয়েছেন এরকম আর ডোনার নেই। এরকম অনেকেই আছেন, অনেক অর্গানাইজারও আছেন। আমাদের 14ই জুন থেকে 14ই জুলাই এই টাইমটার মধ্যে, এক মাসের মধ্যে অনুষ্ঠানটা করতে বলা হয়েছে। আমরা সেই কথা করে 14ই জুন তো আমাদের ক্যাম্প ছিল, তার পরের দিনও ডবল ক্যাম্প ছিল। যদিও 14 জুনের ডবল ক্যাম্পটা একটা বাতিল হয়েছিল, কিন্তু আলটিমেটলি আমাদের তো প্রস্তুতি নিতে হয়েছিল। আর এই অনুষ্ঠানটাও হঠাৎ করে করা সম্ভব হয় না, কারণ আপনারা জানেন আপনাদেরকে ফোন করা হয়েছে, তার আগে সিলেকশন করতে হয় গাইডলাইন মেনে। যেন বলে আমাদের 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে পালন করার জন্যে যে গাইডলাইনটা দেওয়া হয়, সেই গাইডলাইন মেনে আমাদের পালন করতে হয়, সিলেকশান করতে হয় যে তাদেরকে সম্মানিত করা হবে। এবং প্রতি বছরই একটা নতুন নতুন উদ্দেশ্য নিয়ে করা হয়। এবছর যেরকম এর আগের বছর থেকে শুরু হয়েছিল, যারা 25 বার থেকে 75 বারের মধ্যে ব্লাড দেবে তাদেরকে সম্বর্ধিত করা, আর 75 বারের উপরে যারা রক্ত দেবে সেরকম নাম যদি আমরা পাই বা সেই ব্যক্তিকে আমরা পাই ডোনারকে, তাহলে পরে তাদের নাম স্বাস্থ্য ভবনে পাঠিয়ে স্বাস্থ্য ভবন থেকে ডাইরেক্ট তাদেরকে সম্বর্ধিত করা হবে। আজকে বিশ্ব রক্তদাতা দিবসে আপনাদের সংগঠন ধোবা ঐক্য বারোয়ারি সংঘ এবং আপনি নিজে একজন রক্তদাতা হিসাবে সংবর্ধিত হলেন, কি বলবেন আপনি? এই উদ্যোগটা খুব ভালো, আমাদের মধ্যে আরও উৎসাহতা বাড়াইলো। এই উদ্যোগে এসে আমি ধন্য মনে করি। আমাকে এই কালনা ব্লাড ব্যাংক থেকে বিগত 4 বছর ধরে আমাকে নিমন্ত্রিত করে আসার জন্য। আমার আসার সময় হয় না। 2007 সাল থেকে আমি রক্ত ডোনার জোগাড় করে আমি ক্যাম্প করি। আপনাদের ক্যাম্পটা কখন হয়? আমাদের কালী পূজার আগের দিন ক্যাম্প হয়। আচ্ছা, এটা কত বছর যাবত করে আসছেন ক্যাম্পটা? না কালী পূজা কত বছর যাবত করে আসছেন ক্যাম্পটা? আমাদের 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত টানা ক্যাম্প চলছে, আমাদের করোনার মধ্যেও বন্ধ হয় না। যাই হোক, আমিও খুব ভাগ্যবান এই ক্যাম্পে এখানে এই শিবিরে আসার জন্যে। তা নাহলে বুঝতে পারতাম না যে আমাদের মধ্যে এত উৎসাহরা ডাক্তারবাবুরা এত উৎসাহ দেয়, তাই আমি ধন্য মনে করি। আর সবাইকে আমি বলবো যে যারা নাকি এই ক্যাম্পগুলো করে তারা জানি আরও বেশি করে উদ্যোগ নিয়ে ক্যাম্পগুলো করে। আমিও আমার বারোয়ারির উদ্যোগে আমি যাতে আগামীবার আরও ভালো করে করতে পারি সেই আশা আমি রাখছি। আপনার নাম? অমল হালদার। এরপরে অমল হালদার, তাকে শংসাপত্র, উত্তরীয় এবং স্মারক দ্বারা অভিনন্দন জানাচ্ছেন আমাদের ডাক্তারবাবু। সকলে করতালি দ্বারা তাকে অভ্যর্থনা জানান।
এরপর প্রদীপ কুমার মুখার্জি। আচ্ছা হ্যাঁ, এটা একটা ব্যাপার, কতবার এনারা রক্ত প্রদান করেছেন আমরা ডেকে নিচ্ছি প্রদীপ কুমার মুখার্জি মহাশয়কে, যিনি 49 বার রক্তদান করেছেন এখনো পর্যন্ত। ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সহ অধীক্ষক মহাশয়, উত্তরীয়, স্মারক এবং শংসাপত্রের দ্বারা। এরপর অপূর্ব চ্যাটার্জি মহাশয়কে আমরা আহ্বান জানাচ্ছি। উনি রক্তদান করেছেন 35 বার এখনো পর্যন্ত। অপূর্ব চ্যাটার্জি 35 বার রক্তদান করেছেন। আমাদের আহ্বান করব এবং আরো আমাদের বড়বাবু রয়েছেন, বড়বাবুকে অনুরোধ জানাবো যে সন্দীপ ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জানানোর জন্য। উনি 51 বার রক্তদান করেছেন এখনো পর্যন্ত, হাফ সেঞ্চুরি পার করে গেছেন। এরপর আমি মহাশয় শহীদুল মণ্ডলকে আহ্বান জানাবো, যিনি 41 বার রক্তদান করেছেন। জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। শহীদুল মণ্ডল মহাশয়কে সম্বর্ধনা জানানোর জন্য, উনি 41 বার রক্তদান করেছেন। এরপর উদয় মাহাতো, যিনি 46 বার রক্তদান করেছে, তাকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের ডাক্তারবাবু, ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু ওনাকে সম্বর্ধনা জানাবেন। উনি 46 বার রক্তদান করেছেন। ওনাকে স্মারক, উত্তরীয় এবং শংসাপত্র দ্বারা আমরা অভিনন্দন জানাচ্ছি। উদয় মাহাতো মহাশয়। এরপর মীর লালটু মহাশয়কে আমরা ডেকে নেব। উনি 45 বার রক্তদান করেছেন এবং আমাদের সহ অধীক্ষক মহাশয়কে আমি অনুরোধ জানাবো ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য। উনি শংসাপত্র, উত্তরীয় এবং স্মারক দ্বারা তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। এরপরে অরিজিৎ চৌধুরী মহাশয়কে, যিনি 65 বার রক্তদান করেছেন, তাকে আমরা আহ্বান জানাচ্ছি। অজিত চৌধুরী, সরি আমার একটু পড়তে ভুল হয়েছিল, দুঃখিত। অজিত চৌধুরী মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছেন।